হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি জগিং করার উদ্দেশ্যে। তো আমি যে পার্কটিতে প্রতিদিন নিয়মিত জগিং করি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা আমার বাসা থেকে বের হলে, যখন গেট থেকে আমি বের হই, সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড লাগে এটার মধ্যে প্রবেশ করতে। আমি এই মুহূর্তে আছি গুলশান 1 নিকেতন পার্ক নামেই সবাই জানে, কিন্তু আসলে এটার অরিজিনাল নাম হচ্ছে ডক্টর ফজলে রাব্বি পার্ক। আমি পার্কটি আপনার দেখাচ্ছি। এটা হচ্ছে ওই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন, ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে সারিবদ্ধভাবে। এটা হচ্ছে গুলশান নিকেতন ব্রিজ, হাতিরঝিলের উপরে অবস্থিত। আমি নিয়মিত এখানটাতে আসি, বের হয়ে যাই আপনার সকাল 6টার মধ্যে, ইনশাল্লাহ বের হয়ে যায়। 6টা থেকে 6:30টার মধ্যে আর কি টার্গেট থাকে। তো টার্গেট টাইমের মধ্যে আর কি ট্রাই করতে হয়। কখনো কখনো আর কি আপনার দেখা যায় যে একটু আগে পরে হতে পারে, হয়ে যায়। যাই হোক, তো লোকেশনটা দুর্দান্ত। এখানে প্রচুর গাছ এই পার্কটিতে। অনেক দেশি বিদেশি, নাম না জানা এবং নাম জানা অনেক গাছ এখানে আছে। তো আমার সামনে যে ওই যে বড় ভবনটি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে পুলিশ প্লাজা কনকর্ড, পুলিশ প্লাজা মার্কেট নামেই পরিচিত। তো এটা হচ্ছে ঠিক পার্কটির দক্ষিণ পূর্ব সাইডে অবস্থিত। আর তার উত্তর পাশে হচ্ছে হাতিরঝিল আপনার। আর এটার ঠিক পুলিশ প্লাজার উত্তর সাইডে যেটা অবস্থিত দ্বিতীয় বিল্ডিং, সেটা হচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশন, শুটিং ক্লাব নামেই পরিচিত। তো পার্কটি হাঁটার জন্য চমৎকার, দুর্দান্ত, এবং এরকম সারিবদ্ধভাবে কিছুক্ষণ পর পরে একটা করে বেঞ্চ দেওয়া আছে, দুটো করে বেঞ্চ দেওয়া আছে। যখন একটু ক্লান্ত হয়ে যায় তখন এখানে বিশ্রাম করে যারা নিয়মিত এখানে হাঁটে বা ফিজিক্যাল এক্সারসাইজ করে। আসলে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে, বেশ কয়েকটি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। এইটার অপর সাইডেই এটা একটা মিনি পাহাড় বলা চলে, আর্টিফিশিয়াল। এইটার অপর সাইডেই হচ্ছে হাতিরঝিল। আর ওই যে ভবন, ওটা হচ্ছে পুলিশ প্লাজা মার্কেট। তো আজকে শুক্রবার যেহেতু এখানে অনেক বাচ্চারাও এসেছে, ওদের প্যারেন্টস নিয়ে আসছে বাচ্চাদেরকে। এখানে বাচ্চাদেরও কিছু রাইটস আছে, বাবা মারা নিয়ে আসে শুক্রবার বন্ধের দিনে। এছাড়া অন্যান্য দিন সকালে কখনোই বাচ্চাদের দেখা যায় না, আমি কখনো দেখিনি আর কি। তো আমি যতদিন এখানে, আমি তো নিয়মিতই এখানে এক্সারসাইজ করি, জগিং করি, কিন্তু বাচ্চাদেরকে সকালে যখন দেখি শুধু ফ্রাইডে সকালবেলায় দেখা যায়। এছাড়া বাচ্চারা এখানে আসে না। আসে ওই বিকেলবেলাতে, সন্ধ্যার আগে আসে, ওদের বাবা মার সাথে এসে আবার চলে যায়। তো আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা যদি নিয়ম করে প্রতিদিন সকালে একটু 1-1.5 ঘন্টা নিজের জন্য দেই, তাহলে যেমন শরীরটা ভালো থাকবে, আর শরীর ভালো মানেই সুস্থতা। তো সুস্থতাই তো সকল সুখের মূল। এই যে এভাবে সারিবদ্ধভাবে বেঞ্চ দেওয়া থাকে বসার জন্য। আর এই পার্কটির মোট 3টি গেট। এটা হচ্ছে 1 নম্বর গেট, সামনে 2 নম্বর এবং 3 নম্বর। এই হচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশন, শুটিং ক্লাব নামে পরিচিত। আমি দেখানোর চেষ্টা করছি। এই ভবনটি হচ্ছে শুটিং ক্লাব। আর আপনারা যারা গুলশান 1 গোল চত্বরের দিকে যান, এখান থেকে আপনারা এই চেকপোস্টটি হয়তো দেখলেই চিনতে পারতেছেন। এখানে নিয়মিত চেকপোস্টটা থাকে। এটা অনেক আগের পুরানো চেকপোস্ট, গুলশান নিকেতন চেকপোস্ট। তো এখানে যারা কর্মরত থাকেন, তা ফ্রাইডে তো আসলে এরকম গাড়ির চাপ নেই, তারাও একটু বসে আছে। বসে দেখা যাচ্ছে যে একটু বিশ্রাম নিচ্ছে বা বসে আছে, ডিউটিরত অবস্থায় বসে আছে আর কি। তো এটা সমস্যা নেই, চাপ নেই, বিদায় একটু বিশ্রাম করতেই পারে আর সকালবেলা। এখানে প্রচুর ফুল ফুটে, সুন্দর। এখানে অনেকেই হাঁটতে আসে প্রতিদিন। যারা আশেপাশে গুলশান নিকেতন থাকেন, তারা সবাই এখানে নিয়মিত
যারা একটু স্বাস্থ্য সচেতন তারা সবাই এখানে হাঁটতে আসে। তো আমিও তাদের সাথে একজন। ডাক্তারের কাছে গেলে তো আসলে সর্বপ্রথম বলে যে আপনারা নিয়ম করে প্রতিদিন একটু হাঁটবেন সকালবেলা। তো ডাক্তারের কাছে না গিয়ে আমরা নিজের বিবেক খাটিয়ে যদি চিন্তা করি, আসলে দিন শেষে আমরা যে যার ঠিক তারই। তো এই জন্য নিজেদেরকে ফিট রাখার জন্য শরীর মন সবসময় যাতে তরতাজা প্রফুল্ল থাকে, এই জন্য আমাদের নিয়ম করে হাঁটা উচিত। তো আশা করব আপনারাও নিয়ম করে হাঁটবেন, যে যেখানে যার যে স্থান আছে সেখান থেকে সবচেয়ে পছন্দের জায়গাটা সকাল করে হাঁটবেন। দোয়া করবেন, ভালো থাকবেন। আবার কোথাও দেখা হবে কোনো এক ভিডিওতে কোনো এক স্থানে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।